নজরুলের নজরুল পরিচালিত চলচ্চিত্র কোনটি? ধূপছায়া। এটি 1931 সালে চলচ্চিত্রটি প্রকাশিত হয়। নজরুল অভিনীত চলচ্চিত্র ধ্রুব। কানাডায় নজরুলকে নিয়ে ফিলিপ স্প্যারাল নজরুল নামে চলচ্চিত্র নির্মাণ করেন। কোন কবিতা প্রকাশিত হলে নজরুল গ্রেপ্তার হন? আনন্দময়ীর আগমনে। ধূমকেতুর পূজার সংখ্যা 1922 সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? উত্তর কাজী নজরুল ইসলাম। নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হয়ে বাক শক্তি রহিত হন বা হারান? 10 অক্টোবর 1942 খ্রিস্টাব্দে, মাত্র 43 বছর বয়সে। নজরুলকে কবে বাংলাদেশে আনা হয়? 24 মে 1972 খ্রিস্টাব্দে। 1972 সালের এই দিনে জাতীয় কবি ঘোষণা করা হয়। তাহলে 1972 সালের 24 মে তাকে কলকাতা থেকে বাংলাদেশে আনা হয় এবং এই একই দিনে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়, বাংলাদেশে জাতীয় কবি ঘোষণা করা হয়। নজরুলকে কবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? 18 ফেব্রুয়ারি 1976 খ্রিস্টাব্দে, মৃত্যুর 6 মাস পূর্বে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহের নানা প্রান্ত উন্মোচন করুন। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আগমন ঘটে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিশৃঙ্খল অবস্থার মধ্যে, যেখানে প্রতিটি স্তরে নিপীড়িত জনগণের দীর্ঘশ্বাস দেশের বাতাসকে বিষাক্ত করেছে। জাতীয় জীবনে ঘুটঘুটে অন্ধকার বিরাজিত। তিনি লেখনী ধারণ করেন যাতে প্রবল প্রতিবাদের সুর ধ্বনিত হয়। অগ্নিবীণা, সর্বহারা, প্রলয় শিখা, ফণিমনসা ইত্যাদি কাব্যগ্রন্থে নজরুলের স্বদেশিকতা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। তিনি বিধাতার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাহলে অগ্নিবীণা, সর্বহারা, প্রলয় শিখা, ফণিমনসা এই কাব্যগ্রন্থগুলো বিদ্রোহাত্মক বা যেটাতে নজরুলের স্বদেশিকতা এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। নজরুল ও ঢাকা সম্পর্কে কি জানো? কাজী নজরুল ইসলাম অবিভক্ত বাংলার স্বদেশী নেতা হেমন্ত কুমার সরকারের সাথে 1926 সালের জুন মাসের শেষ সপ্তাহে প্রথম ঢাকা আসেন। তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের চতুর্থ বৈঠকে অংশগ্রহণ করার জন্য। 1940 সালের 12 ডিসেম্বর কাজী নজরুল ইসলাম সর্বশেষ সুস্থ থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। ঢাকায় নজরুলের প্রথম লেখা কবিতা ও অভিযান, যা সিন্ধু হিন্দোল কাব্যে অন্তর্ভুক্ত হয়। তিনি মোট ঢাকা আসেন 13 বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 5 বার। পদক পান 1960 সালে ভারত সরকার কর্তৃক, ডিলিট 1969 রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয়, ডিলিট 1974 ঢাকা বিশ্ববিদ্যালয়, 21 পদক 1976 বাংলাদেশ সরকার কর্তৃক। আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার পথ প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন? আমার পথ প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছেন। আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে কি দেখাবে? আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে। কাজী নজরুল ইসলামের মতে আপন সত্য কি দেখাবে? কাজী নজরুল ইসলামের মতে আপন সত্যই আমার পথ দেখাবে। অন্তরে কিসের ভয় না থাকলে বাইরের কোনো ভয় কিছুই করতে পারে না। অন্তরে মিথ্যের ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না। কি চিনলে মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে? নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে। অতিরিক্ত বিনয় মানুষকে কি করে? অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে। গান্ধীজি তার দেশবাসীকে কি শেখাচ্ছিলেন? গান্ধীজি তার দেশবাসীকে স্বাবলম্বী করতে শেখাচ্ছিলেন। অন্তরে কি থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না? অন্তরে গোলামির ভাব থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না। কি কিনলে বা কি চিনলে আত্মনির্ভরতা আসে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আমার পথ প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করে ভণ্ডামি নয়? আমার পথ প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?
আমার পথ প্রবন্ধ অনুসারে নিজের আত্মাকে নিজের ভগবান মনে করা বন্ডামি নয়। সমাজের নিয়ম পাল্টাতে গেলে কাদের আক্রমণের শিকার হতে হয়? সমাজের নিয়ম পাল্টাতে গেলে সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। কুর্নিশ শব্দটির অর্থ কি? কুর্নিশ শব্দটির অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন। যার মধ্যে মিথ্যে সে কোনটিকে ভয় পায়? যার মধ্যে মিথ্যে সে মিথ্যাকে ভয় পায়। আমার পথ প্রবন্ধে বর্ণিতকে প্রাবন্ধিককে পথ দেখাবে। আমার পথ প্রবন্ধে বর্ণিত প্রাবন্ধিকের সত্যই তাকে পথ দেখাবে। বেকি শব্দের অর্থ কি? বেকি শব্দের অর্থ মিথ্যা বা কপট। সম্মার্জনা। সম্মার্জনা শব্দের অর্থ কি? সম্মার্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা। আগুনের ঝান্ডা শব্দটির অর্থ কি? আগুনের ঝান্ডা শব্দটির অর্থ অগ্নি পতাকা। কান্ডারি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? কান্ডারি শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। প্রাবন্ধিক কোন পথকে বিপদ মনে করেন? প্রাবন্ধিক সত্যের বিরোধী পথকে বিপদ মনে করেন। কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রুকে দূর করতে কিসের প্রয়োজন? কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রুকে দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন। কি করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়? সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে কখন মনে একটা ডন্ট কেয়ার ভাব আসে? আমার মত প্রবন্ধে প্রাবন্ধিকের মতে নিজেকে চিনতে পারলে মনে একটা ডন্ট কেয়ার ভাব আসে। যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে কি থাকে না? যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে ধর্মের বৈষম্য থাকে না। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে কাউকে আর চিনতে বাকি থাকে না কার? নিজেকে চিনতে। তার আর কাউকে চিনতে বাকি থাকে না। নিজেকে চেনে যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না। প্রাবন্ধিকের মতে কে বাইরে ভয় পায়? প্রাবন্ধিকের মতে যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়। মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন? সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে। সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেউল কি? দেউল শব্দের অর্থ দেবালয় বা মন্দির। শাক্যমুনি কে? শাক্যমুনি হলেন শাক বংশে জন্ম নেওয়া বুদ্ধ দেব। সকল দেবতার বিশ্ব দেউল কি? সকলের দেবতার বিশ্ব দেউল হল মানব হৃদয়। জেন্দা বেস্তা কি? পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেন্তা এবং তার ভাষা জেন্দা দুটো মিলে জেন্দা বেস্তা। ভিল কি? ভিল হল ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। চারবাক কে? চারবাক একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। চারবাক একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। সাম্যবাদী কবিতায় বর্ণিত কে মানবের মহা বেদনার ডাক শুনতেন? শাক্যমুনি মহা বেদনার ডাক শুনতেন। শাক্যমুনির কোন বংশে জন্মে? শাক্যমুনির জন্ম কোন বংশে? শাক্যমুনির জন্ম শাক বংশে। সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছেন? সাম্যবাদী কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন। সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে? সকল কেতাব ও কালের জ্ঞান মানুষের মধ্যে রয়েছে। কবির মতে এই হৃদয়ের চেয়ে বড় কি নেই? কবির মতে এই হৃদয়ের চেয়ে বড় মন্দির বা কাবা নেই। পণ্ডশ্রম অর্থ কি? পণ্ডশ্রম অর্থ বিফল পরিশ্রম। বিভিন্ন মুখে অবতীর্ণ মহাপুরুষদের কি বলা হয়? বিভিন্ন মুখে অবতীর্ণ মহাপুরুষদের যুগাবতার বলা হয়। বৌদ্ধ ধর্মের প্রাবন্ধক বৌদ্ধ ধর্মের প্রবর্তক ও প্রচারক কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক ও প্রচারক গৌতম বুদ্ধ। সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের নাম কবিতা? সাম্যবাদী কাব্যগ্রন্থের নাম কবিতা। শ্রীমদ্ ভগবদ গীতা কার মুখ নিঃসৃত বাণী? শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। কোন গ্রন্থ থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে? নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। সকল যুগাবতারের সন্ধান পাওয়া যাবে কোথায়? সকল যুগাবতারের সন্ধান পাওয়া যাবে মানুষের হৃদয়ে। ত্রিপিটক কি? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম।
বাইবেল কাদের ধর্মগ্রন্থের নাম? বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম। মদিনা কোন দেশের শহরের নাম? মদিনা সৌদি আরবের শহরের নাম। কাশী কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান? কাশী হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান। সাম্যবাদী কবিতায় বর্ণিত কবির কাছে কাশী, মথুরা, বৃন্দাবন কোথায়? সাম্যবাদী কবিতায় বর্ণিত কবির কাছে কাশী, মথুরা, বৃন্দাবনের অবস্থান নিজ হৃদয়ে। মুসা আলাইহিস সালাম কে? মুসা আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী। বাঁশির কিশোরায়, বাঁশির কিশোর বলা হয় কাকে? বাঁশির কিশোর বলা হয় যুগাবতার শ্রীকৃষ্ণকে। কন্দরে শব্দের অর্থ কি? কন্দরে শব্দের অর্থ হলো পর্বতের গুহায়। জেরুজালেম কোথায় অবস্থিত? জেরুজালেম ফিলিস্তিনিতে অবস্থিত। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম কি? পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম জেন্দা। কনফুসিয়াস কে? কনফুসিয়াস চীনের দার্শনিক। সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। নারী কবিতার অংশ। গাহি সাম্যের গান। ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। জীবন বন্দনা। গাহি সাম্যের গান। মানুষের সে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষ দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার। কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা। দাঁড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ। খেয়াপারে তরণী। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে আমার কৈফিয়ত। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান। আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা, জীবন দিবে কোন বলিদান। কান্ডারি হুঁশিয়ারি। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা। দারিদ্র। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী। সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যাবিনী। নজরুল গীতিম। নাচে পাপে সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপে যত নিঃশে। খেপারে তরণী। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী দেখুন সেদুন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তার ঠেলে দুলে নিচে ফেলে। কুলি মজুর। কাটাকুঞ্জি বসি তুই গাঁথিবি মালিকা, দিয়ে গেলু ভালে তোর বেদনার টিকা। দারিদ্র। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক। সাহেবে কহেন চমৎকার সে চমৎকার, মো সাহেব বলেন চমৎকার সে তো হতেই হবে যে। সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মো সাহেব বলেন চমৎকার সে হতেই হবে যে। মো সাহেব। সাহেব ও মো সাহেব কবিতার অংশ। এবার আলোচনা কাজী নজরুল ইসলাম সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আসা এমসিকিউ কোশ্চেন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্মসন। উত্তর গ 1899 সাল। 2 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? উত্তর ক 11 জ্যৈষ্ঠ 1899। 3 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে? উত্তর ক 1306 সালে। 4 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্মস্থান। উত্তর গ বর্ধমান। 5 নম্বর, কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? উত্তর গ 1899 থেকে 1976। 1899 থেকে 1976 খ্রিস্টাব্দ। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? উত্তর গ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? উত্তর 1926 সালে। 1926 সালে। 8 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? উত্তর ক 1972 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কবে? উত্তর খ 1974 সালে। 10 নম্বর, ধূমকেতু ছদ্মনামটি কোন লেখকের? উত্তর ক কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 12 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? উত্তর খ প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। 13 নম্বর, কাজী নজরুল ইসলাম
কোন সালে সাহিত্যে 21 পদক পান? উত্তর খ 1976 সালে। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? উত্তর খ দরিরামপুর। 15 নম্বর, বাংলাদেশের অনসংগীত রচয়িতাকে? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 16 কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ? উত্তর গ অগ্নিবীণা। 17 কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়? 1922 সালে। 1922 সালে অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়। 18 নম্বর, অগ্নিবীণা কে রচনা করেন? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 19 নম্বর, অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা কত? উত্তর ক 12টি। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা 12টি। 20 নম্বর, অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা? উত্তর গ প্রলয় উল্লাস। 21 নম্বর, কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? উত্তর ঘ যৌবনের গান। 22 নম্বর, বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? উত্তর খ 1921 সালে প্রথম প্রকাশিত হয়। 23 নম্বর, নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর ক সাপ্তাহিক বিজলিতে। 24 বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর ক অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 25 সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ? উত্তর গ প্রলয় শিখা। 26 কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এখানে ধূমকেতুর। সেপ্টেম্বর সংখ্যার রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয়, আর তার অগ্নিবীণা কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কবিতা রচনার জন্য কবিকে ব্রিটিশ সরকার 1 বছর কারাদণ্ড দেন। অগ্নিবীণা কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের রক্তাম্বর ধরণী মা কবিতাটি নিষিদ্ধ হয়, আর আনন্দময়ীর আগমনের জন্য তার 1 বছর কারাদণ্ড হয়েছিল। 27 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য? উত্তর ঘ সিন্ধু হিন্দোল। 28 কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? উত্তর গ দোলন চাপা। 29 কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? উত্তর ক বিশের মাসি। 30 নম্বর, ফণিমনসা কাব্যের রচয়িতাকে? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 31 নম্বর, চক্রবাক গ্রন্থটি রচয়িতাকে? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 32 সর্বহারা কাব্যগ্রন্থটি রচয়িতাকে? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 33 নম্বর, কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? উত্তর ক ছায়ানট। 34 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উত্তর ঘ মুক্তি। 35 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর খ বাউন্ডেলের আত্মকাহিনী। 36 হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য কোনটি? উত্তর খ চন্দ্রবিন্দু। উত্তর ঘ চন্দ্রবিন্দু। 37 নম্বর, দোলনচাপা কাব্যগ্রন্থটি রচয়িতাকে? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 38 বিশের মাসি কে রচনা করেন? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 39 সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 40 নম্বর, কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 41 কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়েছিল? উত্তর খ আনন্দময়ীর আগমনে। 42 কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর ক অগ্নিবীণা। 43 দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর খ সিন্ধু হিন্দোল। 44 কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর ঘ সর্বহারা। 45 কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর গ নাঙ্গল। 46 নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর গ সাম্যবাদী। 47 কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? উত্তর ঘ বালুচর।
48 বাতায়ন পাশে গুপাক তরুর সারি। কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুপাক শব্দের অর্থ কি? উত্তর ঘ সুপারি। 49 খেয়াপাড়ে তরুরী কবিতার কবিকে? উত্তর ঘ কাজী নজরুল ইসলাম। 50 ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি থেকে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? উত্তর ক খেয়াপাড়ের তরুণী। 51 মরুভাস্কর কার রচনা? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 52 কাজী নজরুল ইসলামের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর ঘ সন্ধ্যা। 53 কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? উত্তর ঘ রাঙাজবা। 54 বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাদনহারা তার উপন্যাস। 54 বাদনহারা উপন্যাসের রচয়িতা কে? উত্তর নজরুল ইসলাম। 55 নিজের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্র উপন্যাস? উত্তর ক বাদনহারা। 56 নজরুলের প্রথম উপন্যাস কোনটি? উত্তর খ বাদনহারা। 57 কোনটি নজরুল ইসলামের উপন্যাস? উত্তর ঘ কুহেলিকা। 58 কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর ক মৃত্যুক্ষুধা। 59 কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা উপন্যাস কাদের পটভূমিতে রচিত? উত্তর গ গরিব দুঃখীদের। 60 নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় বাদনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা তার 3টি উপন্যাস। নদীবক্ষে তার উপন্যাস নয়। 61 কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর খ ব্যথার দান। প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। ব্যথার দান বইয়ের লেখক কে? কাজী নজরুল ইসলাম। 63 নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ? উত্তর খ ব্যথার দান। 64 কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? উত্তর গ গল্প। তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হল ব্যথার দান। শিউলিমালা গল্পের লেখক কে? উত্তর গ কাজী নজরুল ইসলাম। পদ্মগোকরা গল্পটির রচয়িতা কে? উত্তর খ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? উত্তর খ পদ্মগোকরা। 68 দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কে? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 69 কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর গ দুর্দিনের যাত্রী। 70 মন্দির ও মসজিদ প্রবন্ধটি লিখেছেন? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 71 কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? উত্তর গ রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? উত্তর ঘ প্রবন্ধ। 73 কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি? উত্তর খ প্রবন্ধ গ্রন্থ। 74 রাজবন্দির জবানবন্দি কার লেখা? উত্তর খ কাজী নজরুল ইসলামের লেখা। 75 নম্বর কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি কতখানি গ্রন্থখানি কি? উত্তর খ নাটক। তার ঝিলিমিলি নাটক। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 77 কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর গ শেষ প্রশ্ন। অগ্নিবীণা তার কাব্য, কুহেলিকা তার উপন্যাস, দোলনচাপা তার কাব্যগ্রন্থ। তাহলে শেষ প্রশ্ন তার লেখা নয়। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর গ অশ্রুমালা। 79 রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? উত্তর খ কাজী নজরুল ইসলাম। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? উত্তর ক বিদ্রোহী। 81 গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান পংক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? উত্তর গ জীবন বন্দনা। 82 দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার গানটির রচয়িতা কে? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 83 সাম্যের গান গাই
চোখে পুরুষ রমণী সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। 84 নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি এ তরি পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারিগাল্লা সারিগাল্লা। উত্তর খ খেয়াপাড়ের তরণী। 85 আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস। পংক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? উত্তর ক বিদ্রোহী কবিতার অংশ। 86 আমি এলোকেশে ঝড় আমি দেশ এখানে শূন্যস্থানে কি বসবে? আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী শীত বিশ্ববিধাত্রীর। তাহলে বসবে ঘ ধূর্যটি। আমি দুর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। 87 ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। পংক্তিটির রচয়িতাকে? উত্তর খ কাজী নজরুল ইসলাম। হে দারিদ্র তুমি মনে করেছ মহান, তুমি মনে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতাংশটি কোন কবিতার অংশ? উত্তর গ কাজী নজরুল ইসলামের। বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এই কবিতাংশটির কোন কবির? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 90 নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপে যত নিঃস্যেম। পংক্তিটি কোন কবির রচনা? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 91 বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নার। কবিতাংশটি কোন কবির লেখা? উত্তর খ কাজী নজরুল ইসলাম। দেখুন সেদিন রেলে গুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে। পংক্তিটি রচয়িতাকে? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 93 কাটাগুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়ে গুনু ভালে তোর বেদনার টিকা। উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর ক কাজী নজরুল ইসলাম। 94 এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহি না করিতে বাদ প্রতিবাদ। কোন কবিতার অংশ? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 95 চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন। উত্তর খ কাজী নজরুল ইসলাম। 96 আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। চরণটি কোন কবিতার? উত্তর বিদ্রোহী কবিতার। বিদ্রোহী কবিতা। 97 ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি? উত্তর ক কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 98 কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? উত্তর খ কানাডা। 99 চিত্তনামা কাব্যগ্রন্থ রচয়িতাকে? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 100 কোন কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? উত্তর খ বিষের বাঁশি। 101 বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোক গমন করেন? উত্তর গ 1976 সালের 29 আগস্ট। 1976 সালের 29 আগস্ট। 102 আজি সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যের? উত্তর গ দোলন চাপা। 103 অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি? উত্তর ঘ মহরম। 104 বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। উক্তিটি কোন রচনার অংশ? উত্তর গ যৌবনের গান। 105 ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? উত্তর খ কামাল পাশা। 106 নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? উত্তর ক ধূমকেতু। 107 কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? উল্লেখ্য এখানে ছায়ানট মধুমালা ব্যথার দান জিঞ্জির সবগুলোই কাজী নজরুল ইসলাম রচিত। 108 নম্বর ভোর হলো দোর খুলো খুকিমুন ওঠরে কবিতার কবি কে? উত্তর ঘ কাজী নজরুল ইসলাম। 109 নম্বর কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাক শক্তি হারান? ব্যাখ্যা দেখতে হবে 20 অক্টোবর
10 অক্টোবর 1942 সালে, এখানে অপশনে 42 সাল নেই। 10 অক্টোবর 1942 সালে মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য পিক্স ডিজিজ ব্যাধিতে আক্রান্ত হয়। এর মৃত্যু ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। 110 কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? উত্তর ঘ গীতি নাট্য। তাহলে আলেয়া গীতি নাট্য। 111 বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে। উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? উত্তর ঘ যৌবনের গান। 112 কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে? উত্তর খ স্বরাজ প্রতিষ্ঠা। 113 একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি? উত্তর গ কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ, 1899 সাল। 114 কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 9 কোনটি? সেটি হলো উত্তর খ বিজলি। 115 জেদ্দা একটি কি? উত্তর ঘ ভাষা। জেদ্দা একটি ভাষা। 116 নারী কবিতার রচয়িতাকে? নারী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। 117 কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 কোনটি? বাঁধনহারা, মৃত্যুকথা, কুহেলেগাথা, তাত্রয়ী উপন্যাস, অরণ্য, নীলিমা, এটি তার রচিত নয়। 118 কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? উত্তর কাজী নজরুল ইসলাম। গ কাজী ক এবং গ উত্তর কাজী নজরুল ইসলাম এবং অমিয় চক্রবর্তী দুজনকেই ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। 119 কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? উত্তর ক বিশের মাসে। 120 ভারত সরকার কোন লেখককে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? উত্তর খ কাজী নজরুল ইসলাম। 21 নম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়? উত্তর ঘ ভারতের চুরুলিয়া। 122 কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? উত্তর খ যুগবাণী। 123 সঞ্চিতা বা সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে? সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। উত্তর হলো গ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। 124 মৃত্যুক্ষুধা উপন্যাসটি কার লেখা? উত্তর গ কাজী নজরুল ইসলাম। 125 কোনটি গল্প গ্রন্থ? উত্তর গ শিউলিমালা। 26 নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়? উত্তর গ মুক্তিযুদ্ধ সম্মাননা পদক। তিনি পদ্মভূষণ পদক, পদ্মভূষণ, জগত্তারিণী পদক এবং 21 পদকে 3টি পদকই পেয়েছেন। মুক্তিযুদ্ধ সম্মাননা নামক কোনো পদক পাননি। 127 কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতু তার পত্রিকা। 128 কাজী নজরুল বা নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর গ আসমানি। আসমানি কবিতাটি পল্লীকবি জসীমউদ্দিনের রচনা। মানুষ, খেয়াপাড়ে তরুণী, কলি মজুর কাজী নজরুল ইসলাম রচিত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।